আসসালামু আলাইকুম। বিশ্বে 240 কোটি মুসলমান, 57টা মুসলিম রাষ্ট্র, সেনাবাহিনী 1 কোটি 70 লক্ষ, পুলিশ কোটি কোটি, লক্ষ লক্ষ আলেম ওলামা, টোটাল আয়তন 3 কোটি 22 লক্ষ বর্গ কিলোমিটার। ইরানের আয়তন প্রায় 16.5 লাখ, সৌদি আরবের 8 লক্ষ থেকে 9 লক্ষ। সমগ্র তেল সম্পদ আমাদের পায়ের নিচে। 70% সমুদ্র বন্দর, 140টা ওয়ার্ল্ড ফেমাস যত পণ্য আমদানি রপ্তানি হয়। বাট 60% মুসলমানদের পাশ দিয়া যায়। এত বিপুল প্রাকৃতিক সম্পদ থাকার পরেও মুসলমানরা আজ পরাজিত হয়। এর কারণ মুসলমানদের অনৈক্যতা। মুসলমানদের যদি ঐক্য থাকতো তাহলে সারা বিশ্বে মুসলমান মাথা উঁচু করে দাঁড়াইতে পারত। মুসলমানদের অনৈক্যতার কারণেই আজকে সারা বিশ্বে মুসলমান পরাজিত হয়। এর কারণ বিভিন্ন মতবাদ, শিয়া সুন্নি, হানাফি, শাফি, হাম্বলি, বিভিন্ন ফেকরায় বিভক্তি হওয়ার কারণ এই সমস্ত ফেকরা বাদ দিয়ে কালিমার পতাকার তলে একত্রিত হয়ে সারা বিশ্বের মুসলমান ইহুদি নাসারা বদমাইশদের বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলন করতে হবে। কারণ আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কবরে গেলে জিজ্ঞেস করবেন না তুমি কোন মাযহাবের। তখন কিন্তু প্রশ্ন একটাই হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই কিন্তু এক কালিমাকে অনুসরণ করি, অনুধাবন করি এবং মৃত্যু পর্যন্ত আমরা এই কালিমার উপরে যদি অটল থাকতে পারি তাহলে আমাদেরই বিজয় নিশ্চিত।